এই ভিডিওটা কয়েকজনের বোঝার জন্য করছি। অনেকে বুঝতে পারেন না, অনেকে জিজ্ঞেস করেন যে ডোর ফ্রেমিং প্যানেলিং ব্যাপারটা কি। এইটাতে যেমন ডোর ফ্রেমিং প্যানেলিং প্রত্যেকটা দরজায় করা হচ্ছে। তো এই একটা দরজা পাল্লায় যে খুলে রাখা আছে, বোথ সাইড ল্যামিনেট পেস্টিং হচ্ছে। একটা পাল্লা আমি দেখাচ্ছি, পাল্লাগুলোকে খুলে নেওয়া হয়েছে আর ফ্রেমিং করা হয়েছে। আমি একটুখানি দেখাই, ফ্রেমিং ওয়ার্কটা করা হয়েছে। এই যে আলাদা করে কিন্তু আমরা যে প্লাইয়ের একটা স্ট্রাকচার রেডি করেছি, সেম এখানেও দেখুন যে দরজাগুলো শেয়ারিং হচ্ছে, এটাতে ফ্রেমিং ওয়ার্ক হয়েছে আর এটাতে ল্যামিনেট পেস্টিং হয়ে গেছে অলরেডি। এই যে ল্যামিনেট পেস্টিং হয়েছে, টি প্রোফাইলের কাজ হবে, আমি খুলে দেখাই। আর এইটা হচ্ছে বেসিক্যালি যে নর্মাল যে পুরোনো ফ্রেমিং থাকে ওডেন, সেটাকে আমরা ঢেকে দিই, ঢেকে দিয়ে এইভাবে ফ্রেমিং করি। অনেক ক্ষেত্রে সেই ন্যাচারাল ফ্রেমকে রেখেও কাজ করা হয়, যেটা আমরা করেছি হচ্ছে কোন্নগরে, সেটাও আমি শেয়ার করব সবার সাথে। ওটাতে কস্টটা একটু কম হয়। ব্যাস এটুকুই দেখানোর ছিল। আর এখানে বেসিক একটুখানি শেয়ার করে আমি কেটে দিচ্ছি ভিডিওটা। এখানে খুব সিম্পল ওয়ার্ক হচ্ছে, পেলমেন্ট হয়েছে প্রত্যেকটা রুমে। এই রুমেও কাজ আছে, আমি যেগুলো পরে শেয়ার করব। যেহেতু ডোরটাকেই আজকে ফোকাস করছি, আর একটুখানি দেখায় এই প্রজেক্টে মেইন ডোরটাকে আমরা একটুখানি কম বাজেটের মধ্যে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী একটা মানে বেসিক জিনিস করে দেওয়ার চেষ্টা করছি। লাইট আর ক্যামেরার জন্য পয়েন্ট ছেড়ে রেখেছি। এখন সেফটিটা একটা সবার কাছে একটা বড় ইস্যু। যতই হাউজিং, এটাও হাউজিং, কিন্তু সিকিউরিটি লুপ হোল তো থেকেই থাকে সব জায়গায়। আর এতগুলো এখানে অ্যাপার্টমেন্ট আছে, একবার দেখুন খেয়াল করে। অনেক জায়গায় অনেকে মুভ অন করে গেছেন, এই জুতো দেখলেই বুঝতে পারবেন। কিন্তু তাও দেখবেন ব্যাপারটা একটা ফাঁকা ফাঁকা ব্যাপার থাকে। তো ফর বেটার সেফটি পারপাস আমার মনে হয় প্রত্যেকের নিজস্ব একটা ক্যামেরা ইনস্টল করে রাখাটা খুব প্রয়োজন, এবং সেইভাবে সেই পয়েন্টগুলোকে আগে থেকে যদি ছেড়ে রাখার প্ল্যান করে রাখেন তাহলে খুব ভালো হয়। কারণ জেনারেলি শুধু কলিং বেলের পয়েন্টটাই দেওয়া থাকে, আদার্স কিন্তু কোনো পয়েন্ট দেওয়া থাকে না। আচ্ছা, এইখানে আগে যেটা ছিল এই ধরনের যেগুলো রাউন্ড, আমরা তো আমাদের ভাষায় বলি, যেগুলো হচ্ছে আমাদের ছেলেরা যখন কাজ করে ওরা বলে এটাকে কোটি হ্যান্ডেল। বেসিক্যালি এই রাউন্ডগুলো, এগুলোতে ইন্টারলক সিস্টেম থাকে, প্রত্যেকটা ডোরে এটা লাগানো ছিল। কিন্তু আমরা খুলে যে হ্যান্ডেলটা এখানে লাগাচ্ছি আমাদের ডোরে, সেটা হচ্ছে এটা হচ্ছে কিউবার না, সরি আমি ভুল বলেছি, এটা হচ্ছে ইয়েলের, সরি ভুল বলেছি, ইয়েলের এসএস ফিনিশড হ্যান্ডেল আনা হয়েছে। এবং দু রকমের আনা হয়েছে, একটা হচ্ছে নর্মাল এরকম থাকবে, এবং আরেকটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেম আছে। আমি কতটা কি দেখাতে পারছি জানি না, প্রত্যেকটা ডোরের জন্য আলাদা করে আনা হয়েছে। একই আছে, 5খানা টোটাল আছে। আমি জাস্ট কোয়ালিটিটা দেখাই। এখানে কিন্তু ক্লায়েন্ট একটুখানি এক্সট্রা বেয়ার করছেন, কারণ এটা হচ্ছে আমাদের রেঞ্জের একটু বাইরে। এবার এই জিনিসগুলো কি হয়, কাজ করার সময় এই ধরনের প্লাস মাইনাস ব্যাপারটা এসে যায়, এবং এটাও এসছে অ্যাজ পার ক্লায়েন্ট চয়েস, যে এই মেটেরিয়ালটাই আপনি ইনক্লুড করুন। এবং অনেক দেখার পরে কিন্তু আমরা এটাকে ইনক্লুড করেছি, এটাও আমি একটু শেয়ার করে দিলাম। এবার আমার আরেকটা সাইড কোন্নগরে দেখাই। এখানে কিন্তু ডোর ফ্রেমের প্যানেলিং করিনি, নর্মাল যে ফ্রেমটা ছিল ওটাকে পলিশ করে দিয়েছি। বোথ সাইড ল্যামিনেট পেস্টিং হয়েছে, এখানে একটু গ্লসি ল্যামিনেট লেগেছে, টি প্রোফাইলের কাজ হয়েছে। আর ডোর হ্যান্ডেল এখানে ব্ল্যাক ফিনিশের ওপর আছে। এটা কিন্তু ইন্টারলকিং সিস্টেম নেই, কিন্তু লক অ্যান্ড কি আছে। আর ব্যাক সাইডে, সেম ডোরের ব্যাক সাইডে কিন্তু এরকম গ্রুভিং করে এখানে আবার ম্যাট ল্যামিনেট অ্যাজ পার রুমের যে ল্যামিনেশনটা ইনসাইডে হয়েছে সেটা হিসাবে করে দেওয়াও আছে। আর এখানে টোটাল 5টা ডোর আছে। এইবার আরেকটি সাইটে চলে এসেছি। এই সাইটটি হচ্ছে গিরিশ পার্ক হেদুয়াতে। এটি এবং কোন্নগরের সাইট একসাথে স্পন্টেনিয়াসলি চলছিল। যেহেতু শুধু ডোর শেয়ার করছি আজকে, কিন্তু কমপ্লিট ব্লগ শেয়ার করবো না, শুধু ডোরটাই শেয়ার করছি, এর কমপ্লিট ব্লগ পরে আসবে। আমি যে হ্যান্ডেলটি ধরে টানার চেষ্টা করছি এটা কিন্তু ডেভেলপারের থেকেই দেওয়া আছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করিনি। যেটা করেছি ডোর ফ্রেমিং প্যানেলিংয়ের ওয়ার্ক এখানে হয়েছে। আর এখানে ল্যামিনেশনের ডিজাইনটা একটু ডিফারেন্টভাবে দেওয়া হয়েছে অ্যাজ পার ক্লায়েন্ট চয়েস। এখানে ভার্টিক্যালি কিন্তু আমি প্লেস করেছি, এবং কালার
কালার ডিফারেন্স এনেছি, মানে উডি কালার আর হোয়াইটের কম্বিনেশন রেখেছি। আর টি প্রোফাইলটাও কিন্তু এখানে ভার্টিক্যালি দিচ্ছে। আর টি প্রোফাইল এটা কিন্তু এসএস ফিনিশ। টি প্রোফাইল শাইন দেখলে বুঝতে পারবেন এসএস আর অ্যালুমিনিয়ামের শাইন একদম ডিফারেন্ট হয়। আর স্টিল কালারের মানে একদম এসএস এর এটাই দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর দেখতে টি প্রোফাইল। আর আপনাদের এটা দেখাতে দেখাতে একটা কথা বলবো এখানে, আচ্ছা ব্যাক সাইডের আগে ল্যামিনেশনটা একটু বলে দিই। এখানে ব্যাক সাইডে কী হয়েছে, আমরা গ্রেনটাকে ঘুরিয়ে একটু ডিফারেন্ট ডিজাইন দিয়েছি, কোনোটা ভার্টিক্যাল কোনোটা হরাইজন্টাল মিক্সিং করে দিয়েছি। এখানেও গ্রুভিং দেখানো আছে। তবে একটা সাজেশন আপনাদের দেবো, টি প্রোফাইলটা খুবই ইন, আমরা সবাই কম বেশি টি প্রোফাইল আজকাল ইউজ করে থাকি, কিন্তু টি প্রোফাইল কিন্তু বোথ সাইডে কোনো দিনই দেওয়ার চেষ্টা করবেন না। টি প্রোফাইলটা আসলে ডোর কেটে কিছুটা ভেতরে ঢুকে যায় ওর একটা পার্ট, এবং তার জন্য কি হয় ডোরের ডেন্সিটি কিন্তু বেশ কিছুটা নষ্ট হয়। ডিজাইনের খাতিরে আমি সবসময় বলবো যে আপনারা যে কোনো একটা সাইডে ইউজ করুন, বোথ সাইডে ইউজ না করাই উচিত বা ভালো। কিছু ওল্ড প্রজেক্টসেরও পিকচার শেয়ার করছি, কোনো প্রজেক্ট ফুল শেয়ার করা হয়েছে, এখনও করা হয়নি, ভবিষ্যতে করা হবে। কিছু এন্ট্রান্স ডোরও থাকবে, তার সাথে কিছু ইনসাইড ডোরও মিক্সিং আপ করে শেয়ার করছি। কোনো এন্ট্রান্স ডোরে কোলাপসেবল গেট আছে যেটা ফুল কভারিং হয়েছে, কোনোটাতে নেই। আপনারা কিছুটা দেখলেও বুঝতে পারবেন, আবার অনেক সময় হয়তো কোলাপসেবল খুঁজেই পাবেন না, আমরা এমনভাবে পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর উপরে তো যোগাযোগের নম্বর রইল, কারো কাজ রিলেটেড কোনো যদি এনকোয়ারি থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আর অন্য কোনো যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্স তো খোলাই রইল, সেখানে কমেন্ট করুন, আমরা অবশ্যই আমাদের সময় অনুযায়ী সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।